ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत गीता अथ चतुर्थ अध्याय श्लोक नम्बर आज 13 থেকে শুরু হবে। चतुर्वर्णं मया सृष्टं गुण कर्म विभागश तस्य कर्तारमपि मां विद्ध कर्तारमव्ययम्। প্রকৃতির তিনটি গুণ ও তাদের সঙ্গে সংযুক্ত কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণের সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলেই জানবে। অর্জুন, চাতুর্বর্ণং ময়া সৃষ্টম, চার বর্ণের রচনা আমি করেছি। তাহলে কি মানুষকে চারটি শ্রেণীতে ভাগ করেছেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, না, গুণ কর্ম বিভাগস্য, গুণের আধারে কর্মকে চার ভাগে বিভাগ করেছি। তাহলে যে সমস্ত মানুষরা আজ সমাজে এই বর্ণ বৈষম্য দিকে আলোকপাত করেন, সমাজের এটা বিরাট বড় একটা সমস্যা। বিশেষ করে আমি যেখানে বাস করি সেখানে তো অবশ্যই এখনো মানুষকে জন্মের দিক থেকে বিচার করা হয় যে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে, সে ব্রাহ্মণ সন্তান, সর্বজন পূজ্য। আর যে হয়তো চামড়ার জিনিস তৈরি করছে বা সেলাই করছে, যে ড্রেন পরিষ্কার করছে, তারা সর্বজন নিন্দিত, নিচু কুল জাত বলে অবহিত হয়। আমি নিজে নাপিত সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছি। ছোট থেকে আমাকে অনেক লাঞ্ছনা সমাজ থেকে সহ্য করতে হয়েছে, এখনো করতে হয়। কিন্তু এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে চারটে বর্ণ আমি সৃষ্টি করেছি গুণ এবং কর্মের ভিত্তিতে। ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ নয় যতক্ষণ পর্যন্ত সে ব্রাহ্মণোচিত কাজ না করে। আমার গ্রামে 2 ঘর ব্রাহ্মণ আছে। এক ঘর ব্রাহ্মণ তারা দর্জির কাজ করে, জামা কাপড় সেলাই করে। আর এক ঘর ব্রাহ্মণ আছে, তিনি কার্পেন্টার, ছুতোর মিস্ত্রির কাজ করেন। তথাপিও তিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন বলে তিনি সর্বজন পূজিত। আর আমি আপনাদের সামনে শ্রীমদ্ ভাগবতম গীতা নিয়ে আলোচনা করতে বসেছি, তবুও আমি নাপিত কুলজাত বলে আমি সকলের কাছে আজও অবহেলিত এবং উপহাসের পাত্র আমার গ্রামে। কিন্তু ভগবান বলেছেন গুণ এখানে মানদণ্ড। তামসিক গুণ সক্রিয় থাকলে আলস্য, নিদ্রা, প্রমাদ, কর্মে প্রবৃত্ত না হওয়ার স্বভাব, অকর্তব্য জেনেও তার থেকে নিবৃত্ত হতে অক্ষম হবে। এইরূপ অবস্থাতে সাধন আরম্ভ হবেই বা কি করে? আপনি এই কর্মের জন্য যদি প্রযত্নশীল হতে চান, ঘন্টা 2-3 আরাধনাতেও বসেন, তাহলেও 10 মিনিটের জন্যও কিন্তু একাগ্র চিত্ত হতে পারবেন না। দেহটাকে অবশ্যই বসিয়ে রাখবেন, কিন্তু যে মনকে স্থির হওয়া উচিত, বায়ু তরঙ্গে তা বিক্ষিপ্ত থাকে, কুতর্কের জালে জড়িয়ে থাকে, তরঙ্গের উপর তরঙ্গ ছেয়ে আসে, তাহলে আপনি বসেন কেন?
সময় নষ্ট করেন কেন? এইরূপ অবস্থাতে শুধু পরিচর্যাত্মকং কর্ম শুদ্রাসপি স্বভাবজম 18তম অধ্যায়ের 44 নম্বর শ্লোকে এটা প্রতিপন্ন করা হয়েছে। যিনি অব্যক্ত স্থিতিযুক্ত অবিনাশী তত্ত্বে স্থিত তার এবং এই পথে অগ্রসর নিজের থেকে উন্নত সাধকের সেবা করুন। যে ইনি করতে পারছেন না, তাহলে আমি যখন এই সাধনায় নিজে ব্রতী হতে পারছি না, তাহলে যে সাধক এই সাধনায় ব্রতী হয়েছেন, আমি যদি তার সেবা করি, এই সেবা করতে করতে আমার মধ্যে তার গুণগুলো আস্তে আস্তে সঞ্চারিত হতে থাকবে। এই সেবার দ্বারা দূষিত সংস্কার শান্ত হবে এবং যে সংস্কার এই সাধনায় এগিয়ে দেবে তা সবল হতে শুরু করবে। তামসিক গুণ ক্রমশ ম্লান হয়ে এলে রাজসিক গুণের প্রাধান্য ও সাত্ত্বিক গুণের স্বল্প সঞ্চয়ের সঙ্গে সাধকের ক্ষমতা বৈশ্য শ্রেণীর হয়। সেই সময় ওই সাধক ইন্দ্রিয় সংযম এবং আত্মিক সম্পত্তির সংগ্রহ স্বভাবত করে যাবেন। কর্মে তৎপর ওই সাধকের মধ্যে এইভাবে একদিন সাত্ত্বিক গুণের বাহুল্য ঘটবে, রাজসিক গুণ হ্রাস হয়ে আসবে, তামসিক গুণ শান্ত হয়ে যাবে। ওই সময় সাধক ক্ষত্রিয় শ্রেণীতে প্রবেশ করবেন। তখন শৌর্য, কর্মে প্রবৃত্তি থাকার ক্ষমতা, পশ্চাৎপদ না হওয়ার মনোভাব, প্রত্যেক ভাবের উপর প্রভুত্ব, প্রকৃতির গুণত্রয় ছেদন করবার ক্ষমতা তার স্বভাবের মধ্যে দেখা যাবে। ওই কর্ম আরো সূক্ষ্ম হলে, সাত্ত্বিক গুণ কার্যরত থাকলে মনে শান্ত ভাব, ইন্দ্রিয়গুলির দমন, একাগ্রতা, সরলতা, ধ্যান, সমাধি, ঈশ্বরীয় নির্দেশ, আস্তিকতা ইত্যাদি ব্রহ্মে স্থিতি প্রদান করে যে স্বাভাবিক ক্ষমতাগুলি, সেগুলির বিকাশ হয়। তখন ওই সাধক ব্রাহ্মণ শ্রেণীর হয়। হরে কৃষ্ণ অচিন্তদা, সুষমামা, হরে কৃষ্ণ। এটা ব্রাহ্মণ শ্রেণীর কর্মের নিম্নতম সীমা। যখন ওই সাধক ব্রহ্মে স্থিতি লাভ করেন, ওই অন্তিম সীমায় তিনি না ব্রাহ্মণ হন, না ক্ষত্রিয়, না বৈশ্য, না শূদ্র, কিন্তু অন্যের মার্গ দর্শনের সময় তিনি ব্রাহ্মণ। কর্ম একটাই, নিয়ত কর্ম, যেটাকে বলা হচ্ছে আরাধনা। অবস্থা ভেদে ওই কর্মকেই উঁচু নিচু 4টি শ্রেণীতে বিভাগ করা হয়েছে। কে বিভাগ করেছেন? যোগেশ্বর শ্রীকৃষ্ণ বিভাগ করেছেন। অব্যক্ত স্থিতিযুক্ত মহাপুরুষ বিভাগ করেছেন। সেই অবিনাশী কর্তা আমাকে তুমি অকর্তা বলেই জানবে। কে বললেন? না, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, চতুর্বর্ণ মহাশ্রেষ্ঠম গুণ কর্ম বিভাগস্য। যে এই মনুষ্য সমাজকে 4টে শ্রেণীতে আমি বিভক্ত করেছি, কিন্তু 4টে আলাদা আলাদা জাতি তৈরি করেনি। উঁচু জাত, তারপরে কি মাঝারি জাত, তারপরে কি নিচু জাত, তারপর থেকে একদম সব থেকে ঘৃণ্য জাত, এরকম নয়। আজকে ব্রাহ্মণ, সেও আমাদের কাছে অবশ্যই প্রণম্য, কিন্তু একজন ম্যাথর, সেও অবশ্যই প্রণম্য। ব্রাহ্মণ যদি একদিন পুজো বন্ধ করে রাখে, ভগবানদের অসুবিধা হতে পারে, কিন্তু মানুষের অসুবিধা হবে না। কিন্তু ম্যাথর যদি একদিন সাফাই কর্ম বন্ধ করে রাখে, সমাজ জঞ্জালে ভরে যাবে।
অতএব ম্যাথর আমাদের কাছে ঘৃণ্য ব্যক্তি নয়, তিনিও আমাদের কাছে প্রণম্য। এটা আমাদেরকে জানতে হবে। আমরা মনুষ্য সমাজের মধ্যে মুচি, ম্যাথর এগুলোকে নিম্নকুলজাত বলে তাদেরকে আমরা অবহেলা করি, অবজ্ঞা করি, অসম্মান করি। আর ব্রাহ্মণ কুলজাত বলে তাদেরকে আমরা প্রণাম করি, শ্রদ্ধা করি, ভক্তি করি। এই বৈষম্য থাকা উচিত নয়। যেমন ব্যক্তি আমাদের কাছে ব্রাহ্মণ শ্রেণীর মানুষরা যেমন আমাদের প্রণম্য নমস্য, তেমনিভাবে ম্যাথর বা মুচি এরাও আমাদের কাছে প্রণম্য বা নমস্য। এই সমাজটা চলতে গেলে পারে প্রত্যেক সম্প্রদায়ের মানুষের প্রয়োজন রয়েছে, সমান গুরুত্ব রয়েছে। যার যেমন কাজ, একজন মুদি দোকানদারের যেমন প্রয়োজন রয়েছে, একজন দুধওয়ালার তেমন প্রয়োজন আছে। তাৎপর্য কি বলেছে আমরা দেখে নিই। ভগবানই সবকিছুর স্রষ্টা, তার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, তিনি সবকিছু রক্ষা করেন। আবার প্রলয়ের পরে সবকিছু তার মধ্যেই প্রবিষ্ট হয়। সমাজের 4টি বর্ণ তাঁরই সৃষ্টি। সমাজের সর্বোচ্চ বর্ণ সৃষ্টি হয়েছে শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষদের নিয়ে, যাদের পরিভাষায় বলা হয়েছে ব্রাহ্মণ, এবং তারা শতগুণের দ্বারা প্রভাবিত। এরপরে বর্ণটি শাসক সম্প্রদায়, এদের পরিভাষায় বলা হয় ক্ষত্রিয়, এবং এরা রজগুণের দ্বারা প্রভাবিত। তারা আমাদের রাজ্য তথা রাষ্ট্রকে রক্ষা করবার দায়িত্ব পালন করে। তাহলে ক্ষত্রিয় যদি আমাদের দায়িত্ব পালন থেকে সরে দাঁড়ায়, তাহলে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, শাসন ব্যবস্থা ভেঙে পড়বে। তাহলে ব্রাহ্মণ যেমন বুদ্ধি প্রদান করবে, তেমনি ক্ষত্রিয়রা তাদের বাহুবলের দিয়ে আমাদের রাষ্ট্রকে রক্ষা করবে। তারপরে বর্ণটি হচ্ছে ব্যবসায়ী সম্প্রদায়, এদের বলা হয় বৈশ্য, এবং এরা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত। এই বৈশ্য সম্প্রদায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে। আমার দেশে যে সবজি, যে শস্য, যে ফসল উৎপাদন হয়, সেটা যেমন অন্য দেশে নিয়ে যায়, আবার আমাদের দেশে যেটা না হয় সেখান থেকে সেটা নিয়ে আসে। তারাই এই আদান প্রদানের কাজটা করে। তা যদি এই বৈশ্যরা যদি কাজ না করে, তাহলে আমরা এখানে বসে কাশ্মীরের আপেলও আর পাবো না। আপেল আমরা চোখেই দেখতে পাবো না, কারণ আমার এলাকায় রাঙা আলু চাষ হয়, আমার এলাকায় আপেলের চাষ হয় না। তাহলে তারা কাজ করে কি না, এই আপেল যেখানে চাষ হয় সেখান থেকে আপেল নিয়ে এসে আমাদের দেয়, আমাদের দেশে রাঙা আলু নিয়ে গিয়ে সেখানে পৌঁছে দেয়। তো এমনিভাবে এক জায়গা থেকে এক জায়গায় এই সমস্ত জিনিস আদান প্রদান এরা বৈশ্যরা পৌঁছে দেয়, এবং এরা উৎপাদনও এরাই করে। চাষবাস এই বৈশ্যদেরই কাজ। কৃষি, গোরক্ষা এবং ব্যবসা বাণিজ্য এটা বৈশ্যদের কাজ। সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এরা করে। তাহলে শুধুমাত্র ব্রাহ্মণ যারা আছে তারা নমস্য, তারা শ্রদ্ধেয়, তারা পূজ্যপান, এটা নয়। বৈশ্যরাও কিন্তু সমান প্রয়োজন রয়েছে তাদেরকে, এবং তারাও আমাদের কাছে নমস্য, তাদের আমাদের শ্রদ্ধার পাত্র, তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে বর্ণটি হচ্ছে সমাজসেবী সম্প্রদায়, এদের বলা হয় শূদ্র। শূদ্র মানে নিচু জাত নয়, এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শরীরকে যদি এই মস্তকটাকে ধরা হয় যে বুদ্ধির জগৎ, এটাকে যে ব্রাহ্মণ হয়, তাহলে বাহুরদয় এটা শক্তির, এটাকে যদি ক্ষত্রিয় হয়, আর উদর থেকে মাজাটা এটাকে যদি মনে হয় বৈশ্য, পা দুটোকে যদি শূদ্র বাবা হয়, তাহলে এই পুরো শরীরটাকে বহন করে কিন্তু পা দুটি। এই পাগুলো যদি না থাকে, এই শরীরটাকে বহন করে নিয়ে যাওয়া যাবে না। পাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এরা তমগুণের দ্বারা প্রভাবিত। কারা না? শূদ্র শ্রেণী সম্প্রদায়ের মানুষরা, এরা তমগুণের দ্বারা প্রভাবিত। ভগবান যদি মানব সমাজে 4টি বর্ণ সৃষ্টি করেছেন,
তবু তিনি সেগুলির কোনোটিরও অন্তর্ভুক্ত নন। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তিনি শূদ্রও নয়, তিনি বৈশ্যও নয়, তিনি ক্ষত্রিয়ও নয়, তিনি ব্রাহ্মণও নয়, তিনি 4 বর্ণেরই ঊর্ধ্বে। কারণ তিনি মায়ার বন্ধনে আবদ্ধ জীবের মতো নন। মায়ার বন্ধনে আবদ্ধ জীবদের মধ্যে মানব জাতীয় অন্যতম। প্রকৃতপক্ষে মানব সমাজ যে কোনো পশু সমাজেরই মতো, কিন্তু মানুষকে পশুর স্তর থেকে প্রকৃত মানুষের স্তরে উন্নীত করবার জন্য ভগবান এই 4টি বর্ণ বিভাগ করেছেন, যাতে মানুষ পর্যায়ক্রমে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনাময় হতে পারে। তাহলে গুণ অনুসারে মানুষের কর্ম নির্ধারিত হয়। জড় প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে জীবনের বিভিন্ন লক্ষণ এই গ্রন্থে 18 অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। তবে কৃষ্ণ ভাবনাময় ভক্ত ব্রাহ্মণের থেকে উত্তম। যদিও গুণগতভাবে ব্রাহ্মণের ব্রহ্ম বা পরম সত্যের জ্ঞান সম্পন্ন হওয়া উচিত, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ ব্রহ্ম জ্যোতির উপাসক। কিন্তু যিনি ব্রাহ্মণের সীমিত জ্ঞানের পরিধি অতিক্রম করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে জ্ঞান লাভ করেন, তিনি কৃষ্ণ ভাবনাময় ভক্তে পরিণত হন বা বৈষ্ণব পদবাচ্য হন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি বললেন? যে যারা বৈষ্ণব পদবাচ্য তারা কিন্তু ব্রাহ্মণের থেকেও ঊর্ধ্বে। আবার বলি তাহলে বিষয়টা, যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত ব্রাহ্মণের থেকে উত্তম। কৃষ্ণ ভাবনাময় ভক্ত কে বা কেন তিনি উত্তম? না, গুণগতভাবে ব্রাহ্মণের ব্রহ্ম বা পরম সত্যের জ্ঞান সম্পন্ন হওয়া উচিত, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ ব্রহ্মজ্যোতির উপাসক। কিন্তু যিনি ব্রাহ্মণের সীমিত জ্ঞানের পরিধি অতিক্রম করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভ করেন, তিনি কৃষ্ণ ভাবনাময় ভক্তে পরিণত বা বৈষ্ণব পদবাচ্য হন। কৃষ্ণ ভাবনাময় জ্ঞান রাম, নৃসিংহ, বরাহ আদি সবকটি ভগবত অবতারের স্তরে সমন্বিত। ভগবান শ্রীকৃষ্ণ যেমন সমাজের 4টি বর্ণের অতীত, কৃষ্ণ ভাবনাময় নিয়োজিত তার ভক্তও তেমন এই বর্ণ বিভাগের অতীত। তাহলে কি বলল? যে ভগবান যেমন এই শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ 4টি বর্ণের ঊর্ধ্বে, তেমনি ভগবানের প্রকৃত যিনি ভক্ত, যিনি বৈষ্ণব, তিনিও এই 4টি বর্ণের ঊর্ধ্বে। এর জন্যই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়। না, সে জন্মগত দিক থেকে বিপ্র মানে ব্রাহ্মণ কুলের হতে পারে, সে সর্বন্যাসী হতে পারে, শূদ্র হতে পারে, মুচি ম্যাথর ডোম কাঙাল যাই হোক না কেন, সে যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হন অবশ্যই তিনি বৈষ্ণব এবং তিনি 4টে বর্ণের ঊর্ধ্বে। তাকে আর বর্ণ দিয়ে মাপা উচিত হয় না। ব্রাহ্মণে এই ক্ষমা করবেন, বৈষ্ণবের কোনো জাতিভেদ হয় না, বৈষ্ণবের কোনো জাতি গণনা হয় না, বৈষ্ণবকে কোনো জাত ধর্ম দিয়ে, মানে জাত ধর্ম বলতে এখানে জাত ধর্ম বলা হয়, মানে তিনি কোন কুলে জন্মগ্রহণ করেছেন সেই দিয়ে কোনো বৈষ্ণবকে বিচার করা উচিত নয়। এমনকি দেশ, জাতি, কুলাদি বিচারেরও অতীত। এটা শ্রীমদ্ ভাগবত গীতার 4th অধ্যায় 13 নম্বর শ্লোক পড়লাম আমরা। হরে কৃষ্ণ। অরুণ বাবু, এবার আমরা 14 নম্বর শ্লোক আলোচনা করছি। ন মং কর্মাণি লিম্পন্তি ন মে কর্ম ফলে স্পৃহা ইতি মাং যোভিজানাতি কর্মবীর্নস্য বাধ্যতে। কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না,
এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। কারণ কর্মফলে আমার স্পৃহা নেই। কর্মফল কি? শ্রীকৃষ্ণ পূর্বেই বলেছেন যে যার দ্বারা যজ্ঞ পূর্ণ হয় সেই ক্রিয়ায় কর্ম, এবং যজ্ঞ পূর্ণ হলে পরিণামস্বরূপ যা লাভ হয় সেই জ্ঞানামৃত পান করেন যিনি, তিনি শাশ্বত সনাতন ব্রহ্মে স্থিতি লাভ করেন। কর্মের পরিণাম পরমাত্মা। এখন পরমাত্মাকে লাভ করার ইচ্ছাও বাকি নেই, কারণ এখন তিনি এবং আমি অভিন্ন। যিনি পরমাত্মাকে জেনেছেন, পরমাত্মাকে যিনি বুঝেছেন, তার আর কি বাকি আছে? আমি অব্যক্ত স্বরূপ, তারই স্থিতিযুক্ত। এর থেকে শ্রেষ্ঠ কোনো সত্তা নেই যার জন্য কর্মের প্রতি স্নেহ রাখব। সেই জন্য কর্ম আমাকে লিপ্ত করতে পারে না, এবং এই স্তর থেকে যিনি আমাকে জানেন, অর্থাৎ যিনি কর্মের পরিণাম পরমাত্মাকে লাভ করেন, তিনিও কর্মে আবদ্ধ হন না। যেমন শ্রীকৃষ্ণ, তেমনি এই স্তরের জ্ঞানী মহাপুরুষ। কালে ভগবান শ্রীকৃষ্ণকে যার জানা হয়েছে, পরম ব্রহ্মকে যিনি জেনেছেন, তার আর কি জানতে বাকি আছে? এই জড়জগতে যেমন সংবিধানে উল্লেখ থাকে যে রাজা কোনো ভুল করতে পারেন না অথবা রাজা রাষ্ট্রের আইনের অধীন নন, তেমনি এই জড়জগতের অধীশ্বর ভগবানও জড়জগতের স্রষ্টা হওয়া সত্ত্বেও কোনো কর্মের দ্বারাই আবদ্ধ হন না। যদিও তিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন, তবুও এই জড়জগৎ সম্পর্কে তিনি সম্পূর্ণ নিরাসক্ত ও উদাসীন। কিন্তু জীব জড় প্রকৃতির উপর আধিপত্য করতে চায়, ফলে কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। আমরা যে কাজটাই করি তাহলে সেই তার ফল লাভ করতে চাই। এই আমি যদি মনে করি আমি এখানে গীতা পাঠ করছি, কতজন আমাকে দেখলো, কতজন ভালো বলল, এই যদি ফলের আশা করতে চাই, তাহলে আমিও এখানে বন্ধনে আবদ্ধ হয়ে পড়ব। কোনো প্রতিষ্ঠানের মালিক তার কর্মচারীদের সঠিক এবং ভুল কর্মের জন্য দায়ী হন না। কর্মচারীরা নিজেরাই তার জন্য দায়ী থাকে। ইন্দ্রিয় সুখভোগের জন্য জীব নানা রকমের কার্যকলাপে লিপ্ত হয়। ভগবান কখনো এই ধরনের কর্ম করার বিধান দেন না। আমরা যদি কর্ম ফল লাভ করতে যাই তাহলে কিন্তু সমস্যা তৈরি হয়। যারা কারখানায় কাজ করতে যায়, কারখানায় কাজ করতে গেলে পারে সেই কারখানায় যে কাজটা হলো, লাভ যদি হয় তার হবে না মালিকের হবে? লোকসান হলে কার হবে? মালিকের হবে না তার হবে? যদি আমি মাঠে লেবার দিতে যাই, তা মাঠে লেবার দিতে গিয়ে পরের জমিতে যদি আমি কাজ করতে যাই, তাহলে সেই জমিতে কাজ করতে গিয়ে যেটা ফসল উৎপাদন হবে সেটা আমার হবে না জমির মালিকের হবে? আর যদি আমি জমি নেড়াতে গিয়ে দুটো চারা গাছ নষ্ট করে ফেলি, নষ্টটা কার হবে? আমার হবে না জমির মালিকের হবে? এই পৃথিবীটা, এই টোটাল পৃথিবীটাই তো ভগবান শ্রীকৃষ্ণের। আমি তো তার নিত্য কর্মচারী, কাজ করতে এসেছি মাত্র। তাহলে এখানে লাভ লস আমার ভেবে লাভ কি? জীব আরো উন্নততর ইন্দ্রিয় সুখভোগ করবার জন্য এই জগতে কর্ম করে এবং মৃত্যুর পর স্বর্গ সুখ ভোগ করবার কামনা করে। ভগবান যেহেতু স্বয়ং সম্পূর্ণ, তাই তার তথাকথিত স্বর্গ সুখের প্রতি কোনো রকম আকর্ষণ নেই।
স্বর্গের দেবদেবীরা সকলেই ভগবানের সেবায় নিয়োজিত দাস দাসী। আর আমরা ভুল করে সেই দাস দাসীদেরই পুজো করি। মালিক কর্মচারীদের মতো নিম্ন স্তরে সুখভোগ করতে কখনোই চায় না। ভগবানেরও তেমনি এই জড় সুখভোগ করবার কোনো স্পৃহা নেই। তিনি জাগতিক কর্ম এবং তার পারস্পরিক ফল সম্বন্ধে নিরাসক্ত থাকেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, পৃথিবীতে বিভিন্ন রকমের উদ্ভিদ সৃষ্টির জন্য বৃষ্টি দায়ী নয়, যদিও বৃষ্টি ছাড়া কোনো উদ্ভিদের উৎপন্ন হওয়ার সম্ভাবনাই থাকে না। বৈদিক স্মৃতিতে সেই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে, নিমিত্ত মাত্রমেবাসৌ সৃজন্নাঙ্গ সর্গ কর্মাণি প্রধান কারণীভূতা যত বৈসৃজশক্তয়া। ভগবান এই জড় সৃষ্টির পরম কারণ, আর জড় প্রকৃতি হচ্ছে নিমিত্ত কারণ, যার মাধ্যমে জড় সৃষ্টি প্রতীয়মান হয়। সৃষ্ট জীব অনেক রকমের হয়, যেমন দেবতা, মানুষ, পশু পাখি, এবং তারা সকলেই তাদের পূর্বকৃত পুণ্য অথবা পাপ কর্মজাত ফলের অধীন। ভগবান তাদের কেবল এই ধরনের কার্যকলাপের জন্য উপযুক্ত সুযোগ এবং প্রকৃতির গুণ অনুসারে বিধিনিষেধ প্রদান করে থাকেন, কিন্তু তিনি নিজে তাদের পূর্ব ও বর্তমান কোনো কর্মের জন্যই কখনো দায়ী হন না। একথা বেদান্ত সূত্রে 2 নম্বর স্কন্ধের 1 নম্বর অধ্যায়ের 34 নম্বর শ্লোকে ওটা বলা হয়েছে। কি বলেছে? বৈশ্যমানৈ গৃহ্ণ ন সাপেক্ষতাৎ। ভগবান কখনোই কোনো জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন না। জীব তার নিজের কর্মসমূহের জন্য স্বয়ং দায়ী থাকে। পরমেশ্বর ভগবান কেবল তার বহিরঙ্গা শক্তি জড় প্রকৃতির মাধ্যমে তাকে সুযোগ প্রদান করে থাকেন। কেউ কেউ বলে থাকেন যে আমি যা করছি আমার তো কোনো স্বাধীনতা নাই, ভগবান আমাকে দিয়ে করিয়েছে বলে আমি করছি। না, ভগবান আমাকে দিয়ে কখনো খারাপ কাজ করাতে পারেন না। এখানে কি বলল? পরমেশ্বর ভগবান কেবল তার বহিরঙ্গা শক্তি জড় প্রকৃতির মাধ্যমে তাকে সুযোগ প্রদান করে থাকেন। এই সুযোগটা আমি কিভাবে কাজে লাগাবো? এই যে ইলেকট্রিক বাল্বটা জ্বলছে, তার নিচে আমি ভাগবত পড়তেও পারি, আবার এখানে আমি জাল নোট ছাপাতেও পারি। তাহলে কোনটা করব? আমাকে সেই ফল ভোগ করতে হবে। আমি ভাগবত পাঠ করছি, আপনারা শুনছেন, আর যদি জাল নোট ছাপাতাম, পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গিয়ে আদর করত। এই বিষয়টা তাহলে ভগবান সুযোগ প্রদান করেছেন, আমি কিভাবে কাজে লাগাবো সেটা স্বতন্ত্র আমার। সকাম কর্মে এই জটিল তত্ত্ব যিনি বুঝতে পারেন, তিনি তার কর্মের বন্ধনে আবদ্ধ হন না। পক্ষান্তরে যে ব্যক্তি ভগবানের অপ্রাকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছেন, তিনি কৃষ্ণ ভাবনায় অভিজ্ঞ হওয়ার ফলে কখনোই কর্মের অধীন হন না। ভগবানের অপ্রাকৃত তত্ত্ব বুঝতে না পেরে যে মনে করে ভগবানও সাধারণ বদ্ধজীবের মতো কর্মের বন্ধনে আবদ্ধ, সে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু যিনি পরম তত্ত্বকে উপলব্ধি করতে পেরেছেন, তিনি মুক্ত আত্মারূপে কৃষ্ণ ভাবনায় দৃঢ়চিত্ত হতে পারেন। আজ এই পর্যন্ত আলোচনা থাক। আগামী দিনে আমরা 15 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। হরে কৃষ্ণ। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগ মুক্ত হোক। সমস্ত মানুষকে আমি দেখতে চাই, তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।